12টি ইসলামী দলের সকাল সন্ধ্যা হরতালের ঘটনায় এ পর্যন্ত যাত্রাবাড়ির মীর হাজিরবাগ এবং কাজীপাড়ায় পিকেটারদের ইটের আঘাতে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। কাজীপাড়ায় কয়েকটি গাড়ি ভেঙেছে পিকেটাররা। এই 2 স্থান থেকে মোট 40 জনকে আটক করেছে পুলিশ। তবে নগরীর অন্যান্য এলাকার যানবাহন অনেকটাই স্বাভাবিকভাবে চলছে। প্রাইভেট কার কম দেখা গেলেও চলছে বেশ কিছু গণপরিবহন, খোলা রয়েছে অনেক এলাকার দোকানপাট। ঢিলেঢালাভাবে চলছে 12টি ইসলামী দলের সকাল সন্ধ্যা হরতাল। পিকেটাররা রাস্তায় না নামলেও ঢাকা সহ সারা দেশ থেকে আটক করা হয় 40 জনকে। রাজধানীর মিরপুর ও যাত্রাবাড়ি ছাড়া কোথাও কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ছিল বিপুল সংখ্যক পুলিশ। সকাল 7টার কিছু আগে যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল বের হলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পিকেটারদের ইটের আঘাতে আহত হন যাত্রাবাড়ি থানার এএসআই রুহুল আমিন। পুলিশের ওপর ইট পাটকেল ছোড়ায় পুলিশ মীর হাজারীবাগ থেকে 38 জনকে আটক করে। নগরীতে সকালের দিকে রাস্তায় যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। অন্য দিনের চেয়ে অফিসগামী মানুষের ভিড়ও ছিল কিছুটা কম। ঢাকার বেশিরভাগ রাস্তাতেই চলে রিকশা। টিকিট কাউন্টারগুলো থেকে কোনো বাস ছেড়ে না গেলেও রাজধানীর রাস্তায় ছিল লোকাল বাসের দখলে। চলাচল করে বেশ কিছু বেবি ট্যাক্সি ও প্রাইভেট কার। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেছে বিমানগুলো। সময় মতোই ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ট্রেন ছাড়ছে।